৫ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী এক নতুন বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকেই পুরো দেশে ছিল সাজ সাজ রব। কিন্তু এবারের ভোটের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তরুণ প্রজন্মের অংশগ্রহণ। আর এই তরুণদের ভিড়ে সামিল হয়েছিলেন এক ঝাঁক তারকা। কেউ ভোট দিয়েছেন জীবনে প্রথমবার, কেউ বা এসেছেন পরিবারের হাত ধরে। আসুন দেখে নেওয়া যাক আগামীর বাংলাদেশ নিয়ে তারকাদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কথা। এবারের নির্বাচনে ফার্স্ট টাইম ভোটার হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন ঢালিউড ও ছোট পর্দার বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। অভিনেতা খায়রুল বাশার ভোট দিয়েছেন তার এলাকা ময়মনসিংহে। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, নেতাদের আচরণে যেন সভ্যতা থাকে, কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। অন্যদিকে ঢাকার ভোটার সুনেরা বিনতে কামাল প্রথমবার ভোট দিয়ে নাগরিক অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তার দাবি খুব সহজ, প্রতিটি সেক্টরে যেন শৃঙ্খলা ফিরে আসে। ঢালিউড অভিনেত্রী জান্নাতুল ঐশী পিরোজপুরের মেয়ে হলেও ভোট দিয়েছেন ঢাকা থেকে। তিনি বলেন, দেশে অনেক অস্থিরতা গেছে, এখন আমাদের স্বস্তি দরকার। বিশেষ করে বেকার সমস্যা সমাধানে নতুন সরকারের কার্যকর ভূমিকা দেখতে চান এই চিত্রনায়িকা। সঙ্গীত শিল্পী তাসরিফ খান এবার নির্বাচনে ছিলেন বেশ সচেতন। ভোট দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ভোটের স্বচ্ছতা নিয়ে। তিনি চান এমন এক সমাজ যেখানে বৈষম্য থাকবে না এবং ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না। কণ্ঠশিল্পী মাহাতিম সাকিবও ঢাকা থেকে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মাহাতিমের বড় অভিযোগ ছিল কনসার্ট বা পারফরমেন্সের সময় বাইরের হস্তক্ষেপ নিয়ে। তিনি শিল্পীদের জন্য পূর্ণ স্বাধীনতা এবং ঢাকার রাস্তাঘাট দখলমুক্ত করার দাবি জানান। অভিনেত্রী সাদিয়া আইমান বরিশাল থেকে এসে ভোট দিয়েছেন। তার মূল চাওয়া ছিল নিরাপত্তা। তিনি মনে করেন, একজন নাগরিক হিসেবে নির্ভয়ে চলাফেরা করার নিশ্চয়তা পাওয়াই সবচেয়ে বড় পাওয়া। বিনোদন জগতের বাইরে ক্রীড়াঙ্গনের তামিম ইকবালও ছিলেন আলোচনার তুঙ্গে। চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন দেশ সেরা এই ওপেনার। ভোট কেন্দ্রের উৎসবমুখর পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আবার চিত্রনায়িকা তমা মির্জা ছোট ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন বাড্ডার মহানগর কলেজ কেন্দ্রে। তমার কাছে এটি ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। অন্যদিকে অভিনেতা আদিল হোসেন নোবেল তার ৯১ বছর বয়সী বাবাকে নিয়ে ভোট দিতে এসে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। ভোট দিতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে গেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জানিয়েছেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তার। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভোট দিয়ে লিখেছেন, নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন শেষ করেছে, আরও ভালো একটি বাংলাদেশের প্রত্যাশায়। অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহানুর চাঁদনী ভোট দিয়ে ছবিটি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, ১৭ বছর পর সুন্দর ও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ভোট দিলাম। এছাড়াও বাবার সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। এটা বাবা ছেলের দুজনের প্রথম ভোট। অভিনেত্রী শাহানা সুমি ভোট দিয়ে লিখেছেন, গণভোটে না, জামায়াত জোটে না। দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় উপস্থিতি ছিল অভিনেত্রী আজমিরি হক বাঁধনের। সে অবস্থান থেকেই তিনি ভোট দিয়ে বলেন, মা বাবাকে নিয়ে ভোট দিয়েছি, আমি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। ভোট দিয়েছেন কিনা সে কথা উল্লেখ না করলেও ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জান্নাতুল হিমি লিখেছেন, যোগ্য নেত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। সেখানে নিলয় আলমগীর লিখেছেন, মার্কাটা কি? তার উত্তরে হিমি লিখেছেন, মার্কা লাগে না, ঘরের নেত্রী বলে কথা। তবে একটা আক্ষেপ রয়ে গেছে তাসনিয়া ফারিনের। শুটিং এর কাজে দেশের বাইরে থাকায় এই ঐতিহাসিক নির্বাচনে জীবনের প্রথম ভোটটি তিনি দিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আফসোসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। এই তারকারা শুধুমাত্র বিনোদন দাতা নন, তারা সমাজের আইকন। তাদের প্রতিটি ভোট এবং প্রতিটি দাবি কোটি তরুণ ভোটারের মনের কথা। প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটারের এই বিশাল যজ্ঞে তারকাদের এই অংশগ্রহণ প্রমাণ করে সবাই এক সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশের স্বপ্ন দেখছে।